বাণিজ্য যুদ্ধে সাধারণত কেউ জিতে না, এটা প্রচলিত মত। তবে বিশ্লেষকদের মতে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধ থেকে কিছুটা লাভবান হচ্ছে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বাণিজ্য চুক্তির মাধ্যমে বোয়িং ধারাবাহিকভাবে নতুন বিমান সরবরাহের কার্যাদেশ পাচ্ছে। এই অর্ডারগুলো কোম্পানিটির জন্য বড় একটি ইতিবাচক দিক, কারণ বোয়িং বিগত কয়েক বছর ধরে সংকটে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প একে নিজের আমেরিকান উৎপাদনকে উৎসাহিত করা নীতির সাফল্য হিসেবে দেখাতে পারেন। সম্প্রতি ইন্দোনেশিয়া ও জাপান শত শত বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। বছরের শুরুতে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠান ক্যাপিটাল কাউন্সিলের বিশ্লেষক ব্রুস রাশ বলেন, ট্রাম্প শুরু থেকেই বড় অর্ডারের চুক্তিতে জোর দিয়েছেন। বাণিজ্য অংশীদাররাও বোঝে বোয়িংয়ের মতো পণ্য কেনা হলে তা ইতিবাচক বার্তা দেয়। তবে বিমান কেনার মতো সিদ্ধান্ত সাধারণত দীর্ঘ সময় ধরে নেওয়া হয় এবং এতে রাজনৈতিক প্রভাব সীমিত থাকে। যাত্রীবাহী বড় বিমান মূলত দুটো কোম্পানি, বোয়িং এবং ইউরোপের এয়ারবাস সরবরাহ করে, ফলে প্রতিযোগিতা সীমিত। বোয়িংয়ের অর্ডারগুলোর মধ্যে কিছু এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। অনেক চুক্তি আলোচনা পর্যায়ে রয়েছে। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট ট্রাম্প জুলাইয়ে বলেছিলেন ইন্দোনেশিয়া 50টি বোয়িং বিমান কিনবে। পরে জানা যায় এটি এখনও রাষ্ট্রত্ব গারুদা সংস্থার সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে। মে মাসে কাতার এয়ারওয়েজ 150টি বোয়িং বিমান কেনার ঘোষণার ক্ষেত্রে অনেকে বলেছেন এটি এমনিতেই হতো, শুধু ট্রাম্পের উপস্থিতিতে তা দ্রুত সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞদের মতে এইসব অর্ডার শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হবে তা নিশ্চিত নয়, কারণ বিমানের ডেলিভারিতে অনেক বছর লেগে যায়। অনেক এয়ারলাইন অর্ডার বাতিল করতে পারে, পরিমাণ কমাতে পারে বা ডেলিভারি পিছিয়ে দিতে পারে। নির্মাতা কোম্পানিগুলো কখনো কখনো এইসব পরিবর্তন মেনে নেয়। বোয়িংয়ের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো তাদের জনপ্রিয় মডেলগুলোর উৎপাদন ও অনুমোদন। 737 ম্যাক্স ও 777-9 মডেল এখনও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনের অপেক্ষায় আছে। 737 ম্যাক্স মডেলের দুটি ভয়াবহ দুর্ঘটনার পর এর উৎপাদন প্রায় 2 বছর বন্ধ ছিল। পরবর্তী সময়ে মহামারী, যন্ত্রাংশ ঘাটতি, দুর্ঘটনা ও ধর্মঘট মিলিয়ে উৎপাদন আরও বাধাগ্রস্ত হয়। যদিও ট্রাম্পের বাণিজ্য নীতি বোয়িংয়ের কিছু অর্ডার আনতে সহায়ক হয়েছে, একই নীতির কারণে ভবিষ্যতে সমস্যা হতে পারে। নতুন শুল্কের কারণে বোয়িংয়ের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আর্থিক চাপের মুখে পড়তে পারে। পাশাপাশি মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করলে বোয়িংয়ের রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে। সম্প্রতি বাজেট এয়ারলাইন বায়ান এয়ার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন যদি মার্কিন বিমান আমদানিতে শুল্ক বসায়, তারা বোয়িংয়ের অর্ডার পিছিয়ে দিতে পারে। ইউরোপ এয়ারবাসকে এগিয়ে রাখতে অন্য দেশকে উৎসাহ দিতে পারে। বিশেষজ্ঞ কোর্টনি মিলার বলেন, এটা এক ধরনের খেলা। প্রশ্ন হলো দীর্ঘমেয়াদে কে কৌশলীভাবে খেলতে পারবে। বিমান ব্যবসা, রাজনীতি ও কূটনীতির পুরনো টানাপোড়েনের যেন নতুন রূপে ফিরে এসেছে।